আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই। এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোনো হুজুর জানাজা পড়বে না, কোনো কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের 20 কোটি মানুষ। তাই আমরা মনে করিয়ে দিচ্ছি, যত শ্রাদ্ধ করেন, যত লুটপাট করেন, যত পদ্মা সেতু আর মেট্রো রেল বাঁচান, বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে, ভেহিকেল দিয়ে, কানুন দিয়ে, র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে, বিডিআর দিয়ে, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন, বোকার স্বর্গে বাস করছেন, বাংলাদেশের মানুষকে চেনেন নাই। ফেরাউনদের পতনের কথা মনে রাখেন। কেবলমাত্র ছাগল দিয়ে কয়েকটা বেনুজির আর মতিউরের চেহারা আসছে, মাছি আর মশা দিয়ে আল্লাহ তাআলা ফেরাউন আর নমরুদদের মারার ইতিহাস আছে। বাংলাদেশের খসিদি বেগমদের মৃত্যু আগামী 200-250 বছর এই জুনুয়ের জন্য, এই জমানার জন্য, এই জমিনের জন্য উদাহরণ হয়ে থাকবে। তাই শ্রাদ্ধ আয়োজন করতে পারেন, কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার 2 পয়সার লাভ হবে না। পৃথিবীর দুনিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায়, এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিদি বেগমদের জমানায় সম্ভব ছিল। পলাশীর প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল, সে রবার্ট ক্লাইভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভরা আজকে হাসছে যে মির্জাফর আর খসিদি বেগমরা 2024 সালে বাংলাদেশে বসে পলাশীর প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের, সেটার নতুন নমুনার আয়োজন করেছে। অথচ আমরা দেখছি সিলেট, সুনামগঞ্জে 4.5 কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে। 3য় দফার মতো বন্যায় গত 2 মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই, যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার। লক্ষ লক্ষ মানুষের ইন্টারভিউ শুনলাম, গত 4 সপ্তাহ ধরে কোনো খাবার নাই, পানি নাই, শুকনো বিস্কুট নাই। অথচ টাকার শ্রাদ্ধ করবার নামে দেখেন এই নয়া আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিদি বেগমরা কিভাবে টাকার লুটপাট করে। পদ্মা সেতুর কিনারে যারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে, শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরদের শুরু যারা আছে মির্জাফর আর খসিদি বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা বারবার বলেছি আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই পলাশীর প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ, খসিদি বেগম আর মির্জাফরদের সাথে একমাত্র তুলনা হবে সেই 1757 বাংলার আম্রকাননের সাথে। পদ্মা সেতু কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন, সমাপনী অনুষ্ঠান করেন, কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইভদের মতোই ডাকাত মনে করে, লুটেরা মনে করে, মির্জাফর আর খসিদি বেগম মনে করে। এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা। বুড়িগঙ্গায় যেভাবে খসিদি বেগমকে ইট আর পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবায় দেওয়া হয়েছিল, জগৎ শেঠ আর উমিচাঁদকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল, সেই খবরের কথাগুলো মনে রাখেন। গতকালকের এই শ্রাদ্ধের আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে। প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না। এমপি মন্ত্রী পাটপাড়িদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না, কারণ জনগণের এতটুকু সম্মান বোধ আছে, আমি রিক্সা চালায় খাবো, সিএনজি চালায় খাবো, তারপরও খসিদি বেগম আর মির্জাফরদের সাথে এক চেয়ারে এক মঞ্চে বসবো না। এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরিট। পলাশীর প্রান্তর থেকে 260 বছর পরে হলেও নতুন করে এই দেশের মানুষ আবার জাগবে, আবার প্রতিবাদ করবে। একজন মনোরোগ বিশেষজ্ঞ, আমার চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন হয়।
এই সরকারকে, ডাকাত সরকারকে আমি সবসময় মিথ্যাবাদী সরকার বলেছি। তার কথা ও কাজে কোনো মিল নাই। এই প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী নির্বাচনের আগে একবার বলেছেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই, আমরা যদি সরকার গঠন করি, আপনারা এক সপ্তাহে আমার চেহারা টেলিভিশনে দেখবেন না। উনি একবার বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, আমার বয়স 65 বলে, তখন আমি রিটায়ারমেন্টে যাব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কথা উনি বলেছেন, একটা কথা উনি রাখেন নাই। কারণ মিথ্যার উপরে ওনার জন্ম, মিথ্যা দিয়ে ওনার ব্রেকফাস্ট হয়, মিথ্যা দিয়ে লাঞ্চ হয়, ঘুমায় মিথ্যা দিয়ে, উঁচু করেন মিথ্যা পানি দিয়ে। কাজে এই মিথ্যাবাদী প্রধানমন্ত্রীর কথা আমরা বিশ্বাস করি না। ওনার পিতা শেখ মুজিবুর রহমান 1974 সালে ভারতের সাথে চুক্তি করেছিলেন আঙ্গলপোতা, দহগ্রাম এবং বেলুবাড়ি নিয়ে। বেলুবাড়ি একটা ভিলেজ, একটা গ্রাম। এই গ্রামটা বাংলাদেশের মধ্যে ছিল, এটা তাদেরকে দিয়ে দিতে হবে, এবং আঙ্গলপোতা, দহগ্রাম ইন্ডিয়ার মধ্যে যেটা আছে গ্রাম, সেইটা আমাদেরকে দিবে। এই ছিল চুক্তি। সেই চুক্তি বাস্তবায়ন করতে পারে নাই। তারা ঠিকই বেলুবাড়ি নিয়ে গেছে, কিন্তু আঙ্গলপোতা, দহগ্রাম আমাদের হয় নাই। ওই 3 বিঘা করিডোর দিয়ে আমাদেরকে যেতে হয়। আর আমার সরকার, এই অবৈধ সরকার, আমাদের বুকের উপর দিয়ে ট্রেন যাবে, কোনো চুক্তি নাই, কারোর সাথে আলাপ করে নাই, সংসদ আলাপ হয় নাই, জনগণের কোনো মতামতের তোয়াক্কা করে নাই। যে জনগণের মতামত তোয়াক্কা করে না, তাদের কথা আমরা তোয়াক্কা করবো না। আমরা এই চুক্তি বাস্তবায়ন করতে দেব না, এবং দেব না। প্রিয় দেশবাসী, এই সরকার মূলত উন্মাদ হয়ে গেছে। আপনারা জানেন, যারা মাদক দেয়, যারা গাঁজা ইয়াবা খায়, তাদের কিন্তু হৃদয়ের জ্ঞান থাকে না। সারাদিন তাদের একটাই টার্গেট, যে কখন 1 পোটলা গাঁজা নেবে, ইয়াবা দেবে, ফেন্সিডিল দেবে। আর এই উন্মাদ সরকারের একটাই টার্গেট, কখন উনি ওনার প্রেম লীলা করতে যাবেন, তাকে কি দিয়ে দেবেন, ট্রানজিট দেবেন, বন্দর দেবেন, এইটা দেবেন, সেটা দেবেন, সব নিয়ে নাও, শুধু আমাকে ক্ষমতা রাখো। এইটা তো আমরা হতে দিতে পারি না। দিতে পারি বলেন? আমরা এইটা হতে দিতে পারি না, এটা হতে দেবো না। এই যে কোটা আন্দোলন, 18 সালে কোটা আন্দোলন যখন দুর্বল হয়ে যায়, সরকার খুব নাজেহাল হয়ে যায়, তখন সংসদে দাঁড়িয়ে শ্রাবণের কালো মেঘের মতো মুক্ত করে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যদি কেউ না চায় কোটা থাকবে না। এবং মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এই কোটা প্রথা স্থগিত ছিল। হাইকোর্টের মাধ্যমে, হাইকোর্টের উপরে বন্দুক রেখে তারা এখন আবার কোটা প্রথা চালু করার পায়তারা করতেছে। আপনারা জানেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট এখন বন্ধ। ওর ছেলেমেয়েরা সবাই এখন ছুটিতে আছে। ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলতেছে তোমরা কেন নামছো না? তো বুয়েটের ছেলেরা বলছে আমাদের ছেলেদের ইনস্ট্রাকশন আছে, ওরা গ্রামে গঞ্জে যেখানেই যাক না কেন, ওরা ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কাছে আছে সেখানে তারা গিয়ে অংশগ্রহণ করবে। আজিজ বেঞ্জি কোথাও আছে? আজিজের পাসপোর্ট হলো, ওই পাসপোর্ট অফিসে মিলিটারি হোক বা সিভিল হোক, একজন কর্মকর্তা সিলিন্ডার ফিঙ্গার প্রিন্ট দিছে। আপনার সাংবাদিকে এই প্রশ্ন করেন না কেন? ওর এই পাসপোর্টগুলো হলো, ও নিজে গেছে না, সশরীরে গেছে না, ওর পেটটা নিয়ে, তোর পাসপোর্ট হলো কীভাবে? আপনারা ধরে নেবেন যারা অতীতে আইজিপি, ডিআইজি থাকার সময় পাসপোর্ট করেছিল, বর্তমানে যারা আছে ওদের এরকম পাসপোর্ট আছে, ওদের রিসোর্ট আছে। কাজে আপনারা খুঁটে খুঁটে বাইর করেন, এই দায়িত্ব আপনাদের। চিকিৎসা করার দায়িত্ব আমার, পলিটিক্সের জন্য এখানে কথা বলার দায়িত্ব আমার। এগুলো খুঁটে খুঁটে দায়িত্ব বাইর করার দায়িত্ব আপনাদের সাংবাদিক বন্ধুদের। কাজে এই দেশকে আমরা অরক্ষিত রাখতে চাই না, রাখতে পারি না। আমরা 71-এর সময় ছোট ছিলাম, আমরা ক্লাস 3-4 পড়েছি, তখন যুদ্ধ করতে পারি না পাকিস্তানিদের বিরুদ্ধে। শেখ হাসিনাকে ধন্যবাদ জানাবো, আপনি মনে হয় একটা সুযোগ করে দিচ্ছেন এই ভারতের সাথে আমাদের যুদ্ধ করার। সারা দেশবাসী দাঁড়িয়ে আছে, উন্মুখ হয়েছে, আপনি যদি সেই সুযোগ দেন, তার আগে আপনি পাড়াই দেন। আপনি না পাড়াইলে কিন্তু আপনার ফেরাউনের মতো ওরকম আপনার লাশটা এখানে ঝুলানো থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখনই মিছিল হবে। আসসালামু আলাইকুম।